দুদিন পরেই তো সেকেন্ড স্যাটারডে সানডে, ধরে রাখ আরো 5 দিন সময় লাগবে। দিন 5 লেগে যাবে? এখন তাহলে কি হবে? মা কি আর করা যাবে, এখন তো আর কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া। কিন্তু ডাক্তার তো বলেছে অপেক্ষা করা যাবে না। আচ্ছা স্বপ্নময়, অপারেশনটাকে একটু ডিলে করা যায় না? আসলে বাবা, ঠিক এই ব্যাপারটা তো আমার কোনো স্পেশালাইজেশন নেই, ফলে একটা জেনারেল কমেন্ট করা কি আমার ঠিক হবে? তবে বিষয়টা খুব ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো। হে ভগবান, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এসব কি আমায় ফাঁসানোর জন্য হচ্ছে? না হলে এরকম অবস্থায় বাবুজি কেন আমার ফোন ধরবে না? দিদিও যে কি প্ল্যান করছে কে জানে, কিছুই বুঝতে পারছি না, কথা হচ্ছে না। হে ভগবান, মদদ করো। দিদির যদি সত্যি কিছু হয় তবে তো আমিও মরে যাব। হে ভগবান, হে ভগবান, আমি মরতে চাই না, কুছ তো মদদ করো। এবার কি হবে বড় বাবু? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? জানি না রে জবা, এতগুলো টাকা এই কদিনে আমরা পাবো কোত্থেকে? আচ্ছা বড় বাবু, একটা কাজ করলে হয় না? আমাদের সব বউদের গয়নাগুলো যদি আমরা বিক্রি করে দিই তাহলে? না না, আমার বাড়ির বউদের গয়না আমি বিক্রি করব? এতে তো সংসারে অমঙ্গল হবে। না না, আমি কিছুতে করতে পারবো না। হ্যাঁ গো, বলছিলাম যে অন্য কারোর কাছ থেকে ধার করে নেওয়া যায় না? এত টাকা আমাকে কে ধার দেবে? কান্না, জীবন বাঁচানোটা খুব দরকার বাবা, ওকে বাঁচাতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই আমার। যেভাবে হোক টাকার জোগাড় আমাকে করতেই হবে। এভাবে জীবনের কাছে ও হেরে যাবে এটা তো মেনে নেওয়া যায় না। তাই আমি আমার দোকানটা বিক্রি করব ভেবেছি।